রাজনৈতিক অবগতকরতা, তার জাতীয় পার্টির সদস্যদের রাজনৈতিক অবগতকরতা এখনো নিষিদ্ধ করতে পারছেন না। এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। গত 10ই নভেম্বর একই রকমের পরিস্থিতি হয়েছে, প্রতিবাদী ছাত্র জনতাকে প্রতিবাদ করেছে। এখন তো প্রশ্ন জাগে যে আমরা দেখলাম যে উপদেষ্টাদের বিষয়ে অর্ডিন্যান্স জারি করা হবে, অধ্যাদেশ জারি করা হবে, মানে উপদেষ্টারা যা করবেন তার জন্য তারা দায় দায়িত্ব থাকবে। এখন উপদেষ্টা মহোদয়দের কাছে প্রশ্ন রাখছি, এই উপদেষ্টা মহোদয়কে শুধুমাত্র অভ্যুত্থান চলনায় অভ্যুত্থানের আন্দোলনের সঙ্গে নেতৃত্ব দেয়, বরং তাদের মাঝে হাতে গোলা দুইজন তারা রাজপথে নেতৃত্ব দিয়েছে, বাকিরা তো রাজপথের সামনে সারিয়ে নেতৃত্বও দেন। হয় না, তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা শিক্ষার্থীদের সাথে ছিলেন, অবশ্যই তাদের অবদানকে আমরা স্যালুট জানাই, কিন্তু অধিকাংশই তো ছিলেন না। তাহলে এই আবার যদি বলি যে এই ছাত্র উপদেষ্টারা তারা তো ডিবি কার্যালয়ে আবদ্ধ ছিলেন না ভাই, আবদ্ধ ছিলেন তো ওই সময়। আবার ছাত্র নেতৃত্বরা বৈষম্য বিরোধী আন্দোলনের এখন যারা অনেক হাইলাইটেড নেতা, হ্যাঁ, তারা তো কোথায় ছিলেন? তারা কিন্তু এখন বলছে যে তাদেরকে ডিজিএ ভাই কি করে রেখেছিল, নজরবন্দি করে রেখেছিল, তাদেরকে দিয়ে ডিজিএ ভাই 9 দফাকে 8 দফা বানিয়ে বলিয়েছে, মূল যে দফাটা ছিল সেটাকে তার ক্ষমতা শ্রমিক করে দিয়েছিল। তাহলে সেই সময় রাজপথে কারা আন্দোলন করেছে, সেই সময় রাজপথে কারা নেতৃত্ব দিয়েছে? অনেকে আন্দোলনের ঘোষণা দিয়েছেন অনলাইনে, কিন্তু রাজপথে ছিলেন না। রাজপথে কারা নেতৃত্ব দিয়েছে আপনাদেরকে জানতে হবে। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশে এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আপনারা ডিবি কারণ থেকে কি দিয়েছিলেন ঘোষণা যে আন্দোলন শেষ? আন্দোলন শেষ হয়েছে? হয় নাই। সেই প্রশ্নগুলো এখন তুলতে হবে। যারা রাজপথে আন্দোলন করেছে, আমি তো উপদেষ্টা হয়নি, আমি উপদেষ্টা হয়েছি। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়, উনি উপদেষ্টা হয়েছে, হয় না। এখানে যারা সবাই আন্দোলনের লিডিং দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছে এবং বৈষম্য বিরোধী কমিটিতেও ছিল। যারা উপদেষ্টা হয় নাই তাদের কি হবে? আপনারা তো অধ্যাদেশ অর্ডিন্যান্স জারি করে দায়িত্ব পেয়ে যাবেন। এই সংবিধান, এই আইন, এই প্রক্রিয়া অনুযায়ী আমাদের কি হবে? দেখা যাবে যে যাত্রাবাড়িতে যে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল, যিনি মেরে ঝুলিয়ে রেখেছিলেন তাকে কি আমরা বাংলাদেশের বীর হিসাবে আমরা তাকে কি সম্মানিত করবো, না তার বিরুদ্ধে সামনে আবার মামলা হবে, হ্যাঁ, এবং তাকে কাঠগড়ায় ফেরানো হবে এবং তাকে আপনারা বিচার করবেন? অথচ আপনারা কিন্তু কি করতেছেন? অধ্যাদেশ জারি করে আপনারা দায়মুক্ত করছেন। এই যে ক্রাইসিস গুলো, এই ক্রাইসিস গুলোর ফয়সালা কে করবে? আমরা বলেছিলাম যে বিপ্লবী সরকার দরকার। আপনারা কি করলেন? এই রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করলেন। হ্যাঁ, এখন আপনারা সেই উপদেষ্টা পদে থেকে, দায়িত্ব থেকে আপনারা বলছেন যে চূড়ান্ত গণ অভ্যুত্থানের আহ্বান করা হবে। আপনারা তো সরকারে আছেন, আপনারা কিভাবে গণ অভ্যুত্থানের আহ্বান করবেন? তাহলে আপনারা তো এই যে প্রায় 100 দিনের মতো বেশি পার হয়ে গেছে। এতদিন যে আপনারা 100 দিনের মতো এতদিন যে আপনারা সরকার পরিচালনা করলেন, এখন আমরা দেখতে পেলাম যে আবার আজকে যে নতুন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসবে, সেখানে বলা হচ্ছে যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে সে নেতৃত্ব দিবেন। আপনি জানেন উপদেষ্টা দেশ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে, আবার এখন আপনি আইসে নেতৃত্ব দিবেন। তার মানে কি তাহলে আপনারা আপনারা নেতৃত্ব দিতে পারেন নাই? এই রাষ্ট্রের ব্যবস্থা, এইটাতে কোনো ভাই সার্কাস খেলা না, এইটাতে কোনো গেম না, এইটা হলো একটা রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের ব্যবস্থা। আওয়ামী লীগ যদি ফিরে আসে, এখানে যদি আবার প্রতি বিপ্লব হয়, তাহলে আমাদের কারো অস্তিত্ব থাকবে না। আমরা যারা আন্দোলন করেছি, আমরা সরকারও দিয়ে নেই, সরকারের ভালো ভাগ সবার পাইনি, আপনারা তো আছেন, কিন্তু আপনাদের দায়িত্ব। আবার দেখছি যে বৃহৎ রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে, মানে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও বললেন যে আওয়ামী লীগ বা এই দলগুলো নিষিদ্ধ, রাজনৈতিক অবদত্ত নিষিদ্ধ প্রশ্ন আসলে বড় রাজনৈতিক দলগুলো বাধা নেয়। বিভিন্ন অ্যাম্বাসি থেকেও তাকে বলা হয় যে নিষিদ্ধ না করার পক্ষে। আবার তারাও বলছেন যে আমরা তো নির্বাচনে আসা থেকে বাধা প্রদান করতে পারি না। ইভেন বিএনপি এবং জামাত ইসলামেরও আমির সাহেব তার পক্ষ থেকেও এরকম বক্তব্য আমরা পেলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে কারণ যে বৃহৎ রাজনৈতিক দলের বৃহৎ নেতারা যখন এই ধরনের বক্তব্য দেন, তাহলে আওয়ামী লীগ বলে কৌশলে বিভিন্ন রূপে রক্সে
কল্পে তারা বিরোধ আসার যে একটা সাহস, সেটা তারা পায় না, সেটি তো তারা পাচ্ছে। আমি মনে করি যে এই যে আওয়ামী লীগ সাহস পাচ্ছে, এর দায় তারা এড়াতে পারে। আমরা মনে করি যে সত্যিকার অর্থে এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে যারা ধারণ করেন, এই যে এত এত ভাই বোনেরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তারা বলছেন যে আমাদের হাত পা চোখ এগুলো ফেরত আসবে না, আমার ছেলে ফেরত আসবে না, আমার বাবা ফেরত আসবে না, মা ফেরত আসবে না। তাহলে সেই গণহত্যাকারী আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদের দোষরা কেন আবার রাজনীতিতে ফেরত আসবে? এখন তো বিচারই মানে ভাই, আবু সাইদকে যে হত্যা করেছে তার হত্যাকারীদের তার মাত্র নাকি দুজনকে গ্রেফতার করে, গ্রেফতারি শেষ হয় নাই, বিচারই হয় নাই, শাস্তি হয় নাই। তার আগে আপনারা বলছেন আগামী দ্রুত নির্বাচন দিন এবং আগামী নির্বাচনে তারা আসলে বাড়াবে। এত এত দ্রুত এই গণ অভ্যুত্থানের স্মৃতি আপনারা ভুলে গেলেন। এবং বলা হচ্ছে বিএনপি জাতীয় দলের পক্ষ থেকে যে নির্বাচিত সরকার না আসলে নাকি রাষ্ট্র সংস্কার করা যাবে না এবং কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার নাকি সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা ভাই, আবার যে আপনার হচ্ছে ট্রায়াল চলতেছে আওয়ামী লীগের বিষয়ে, এখন জানতে চাচ্ছি ভাই, আমরা কোটি কোটি মানুষ সেই ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ, যে রক্ত হামলা, এগুলো নিজ চোখে দেখেছি। কোটি কোটি মানুষের আমাদের রায়, তাদের রাজনৈতিক অবরোধ করা, তাদের নিষিদ্ধ করা, সেইখানে আবার আপনাদেরকে ট্রায়াল করে সিদ্ধান্ত নিতে হবে। আবার আপনাদের কি ভোট লাগবে, ভোটের পরে আপনারা সিদ্ধান্ত নেবেন। তার মানে তো আপনারা বলে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সসম্মানে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি এটা জিজ্ঞাসা আমাদের যে আপনি স্পষ্ট করুন যে এই গণহত্যাকারীরা আগামী নির্বাচনে, আগামী রাজনীতিতে আবার দ্রুত ফিরে আসবে কিনা। আমরা প্রত্যাশা রাখি, আশা রাখি তরুণদের ভাষা বৃহৎ রাজনৈতিক দলগুলো বুঝবে এবং অবশ্যই এই সরকার তরুণদের ভাষার বাইরে যাবে না। আগামী নির্বাচনে এই গণহত্যাকারী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই এবং যারা শব্দ নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরও কোনো অংশগ্রহণ করেছে। এখন পর্যন্ত সরকার এই যে যৌথ বাহিনীর অভিযান গেল, পুলিশ সবাই মিলে এই মাস্টার মাইন্ড ছিল যারা গণহত্যা, তাদের কতজন এমপিকে গ্রেফতার করতে পারছে ভাই বলেন? কতজন এমপিকে গ্রেফতার করেছে? বরং যাদেরকে গ্রেফতার করা ছিল তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। গতকালকে ঝিনাইদহের এমপিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এই যে ব্যবসায়ীরা, এই যে বিভিন্ন গ্রুপ, সিটি গ্রুপ, আপনার হচ্ছে যে অরিয়েন্ট গ্রুপ, তারপরে যে বসুন্ধরা গ্রুপ, তারপরে যে সামিট গ্রুপ, ইসলাম গ্রুপ, এই যে যে গ্রুপগুলো ছিল শেখ হাসিনার ভেরি ব্যাংক, আওয়ামী লীগের পকেট, মানুষকে রক্ত শোষণ করে সিন্ডিকেট করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েছে। এবং তারা কি করেছে গণহত্যার সময়? ভাই সাংবাদিক আপনারা টিভিতে আমরা দেখেছি, তারা বলেছে জীবনেও আমরা শেখ হাসিনার সাথে আছি, মরণেও আমরা শেখ হাসিনার সাথে, এবং তাদের প্রায় সবার নামে প্রমাণিত দুর্নীতি অভিযোগ করে তাদের কতজনকে গ্রেফতার করেছে, কতজনকে গ্রেফতার করেছে। তাদেরকে গ্রেফতার করতে পারছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। এই যে প্রশাসনে যারা বাদ প্রশাসন গুলি করার অর্ডার দিয়েছে, যারা